হলো মূল ঘাতক এবং সেখানে মাস্টারমাইন্ড হিসাবে বেনিফিশিয়ারি হিসেবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত। আমরা সেই কারণেই আমরা আমাদের তদন্ত জানেন ঘটনাস্থল এবং অপরাধটি সংঘটিত আমার উদ্দেশ্য হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড দুটা জায়গায় আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি এবং আপনারা জানেন আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। সেই তথ্যপত্রগুলো ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে, তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে, এগুলি আমরা বাস্তবিকভাবে মানে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেগুলি প্রত্যক্ষভাবে সেগুলি আমরা দেখেছি এবং আমরা আপনারা জানেন মামলার 364-এর চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত ভিকটিম অথবা ভিকটিমের অংশবিশেষ অথবা খণ্ডিত অংশ উদ্ধার করা না যায় সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরতহাল রিপোর্ট, ইসরা রিপোর্ট এইগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক ব্যাক পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করাও অনেক কঠিন হয়। সেক্ষেত্রে আমরা মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশের চিফ মহোদয়ের সাথে দেখা করেছি। সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদের সাথে আমরা কথা বলেছি, ক্রস এক্সামিন করেছি। আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা সেখানে এই রোড জর্জ ওয়ানের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলও ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ ভাবে আমরা ওই যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক তার সাথে আমরা এখানে মেলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কীভাবে অপরাধটি সে সম্পর্কে আমরা তথ্য পেয়েছি এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তার মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল তিনটা, একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব, আমরা সেখানে সব কিছু খতিয়ে দেখব এবং আমরা তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় ভিকটিমের খণ্ডিত অংশ, পুরো অংশ অথবা অংশবিশেষ উদ্ধার করা। আমরা মনে করি যে এইরকম যে তারা এই বাসায় থেকে তারা যেভাবে তারা এই কাজটি করেছে, আমি মনে করি যে যে সেখানে যেভাবে তারা সেফটি ট্যাঙ্কি অথবা স্টোরেজ লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু অনেক বিষয় ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করে চূড়ান্ত জানাবে। তবে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেন্সিক হবে, তারপরে চূড়ান্ত জানাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল করি। এটা আমরা ওনারা এটা দ্রুতই করার আমাদের বলে দ্রুতই তারা করবেন। আসলে দেখেন আমরা অলরেডি আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিষয়ে দেখেছি সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন ইউএসএ অবস্থান করছে পাসপোর্ট। এখন আপনারা জানেন যে আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে কাঠমান্ডু যে অ্যাম্বাসি যে নেপালের যে
নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমরাও আনঅফিসিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে মানে এম্বাসি রয়েছে সেই এম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা বলছি। সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে, এটার মধ্যে আমাদের ইন্টারপোলকে অবহিত করেছি। অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা যে আপনারা জানেন আমরা সেখানকার অনেক মানে বড় বড় পুলিশ মানে বিশেষ করে পুলিশ কমিশন আইবির যে ইন্সপেক্টর জেনারেল, তারপরে আমাদের যে সিআইডির চিফ ইন্ডিয়া, সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি তথ্য আদান প্রদান এবং তদন্তের বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে, আমরা তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের আমাদের সাথে মানে যে এক্সট্রাডিশন যেটা ট্রেটি এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে, যেহেতু ওনারাও চাইবেন, কারণ যে মানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও, ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা অন্য কর্তৃপক্ষের সাথে কথা বলি, আমরাও আমাদের প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয় নিয়ে সাহায্য সহযোগিতা চাই। আসলে দেখেন, কোনো হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে 2 মাস, সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলোতে, এবং তাকে এর আগেও 2বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না, সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সে কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেন। সেখানে তারা মানে এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য না, এবং তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন মানে দিল্লি দেশে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ বিহার, এগুলিতে নিয়ে, অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং কলকাতার তদন্তকারী তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল। তাহলে এভাবে তারা একদম প্রি প্ল্যান ঠান্ডা মাথায় তারা কিন্তু এই অপরাধটি সংঘটিত করেছে। এখন আমাদের কথা হলো যে মূল যে প্ল্যানার মদতদাতা বেনিফিশিয়ারি সে এখনও আমাদের কাছে নেই। এখন আমরা আরেকজন রয়েছে, সে মানে সিয়াম, সে আছে কাঠমান্ডুতে, আমরা যতটুকু জানি সেটাও আমাদের কাজ চলছে। এখন আসলে আমরা মানে 2 দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি, কারণ হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এখানে রাজনীতি প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক সামাজিক, বা এখানে উনি মাঝে কিন্তু কলকাতায় যেতেন, মাননীয় উনি একজন জনপ্রিয় সংসদ, ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা, অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হওয়ার পরে উনি এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সেখানে উনি আবার নতুন ব্যবসায়ী সেজে উনি নতুন ব্যবসায়ীর মানে মিথ্যা তথ্য দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা, আমরা কিন্তু সবগুলি, এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন, সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলি বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে। এটা আমরা মনে করি মদতদাতা তো রয়েছে, মদতদাতার সাথে যারা আরও কিছু রয়েছে, অনেকে তো আমাদের কাছে রয়েছে, এখন এদের কাছে আরও আমরা রিমান্ড নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করছি। পাশাপাশি মদতদাতা ছাড়াও আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ কাঠমান্ডুতে অনেকে অবস্থান, তাদের সব কিছু আমরা চেষ্টা করছি। আমাদের এখন মূল কাজটিতে হচ্ছে, যেহেতু আপনারা জানেন এই মামলাটা কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি, কারণ আমাদের এখন আর যে আমাদের যে এখন যে আলামতকে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সব কিছু আমাদের, এবং 2 পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা মামলাটার কনক্লুসিভ পর্যায়ে আছে। এখন আমাদের কাজটা হবে ওই মানে যারা বাইরে অবস্থান করছে তাদেরকে দ্রুতই
ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। পুরো জট খুলতে কতদিন সময় লাগতে পারে, যে এখন পর্যন্ত একটা ধোঁয়াশা অবস্থা? জট বলতে আমরা তো অলরেডি বললাম যে একটা কনক্লুসিভ পর্যন্ত আমরা নিয়ে এসে পড়েছি আমরা, কারণ আপনারা জানেন তারা মানে হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেন। বাট যারা এই হত্যাকাণ্ডের সংঘটিত করেছে, মদতদাতা, মূল ঘাতক থেকে শুরু করে সকল আসামি কিন্তু মোটা থেকে বাংলাদেশি। অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সব কিছু তো আমরা মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ আমরা নিয়ে এসেছি। আমরা মনে করি বাকিদের জন্য আমরা কাজ করছি, আমরা শীঘ্রই তাদেরকে আইনের আওতায় বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এটা দেখেন মানে আপনারা মিডিয়াতে অনেক নাম আসছে, অনেক ধরনের ঘটনা আসছে। আমি বলছি একটাকে, আপনারা মিডিয়ারা অনেক তথ্যই দিচ্ছেন, আমরা বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গাতে পাচ্ছি। আমরা সবগুলি কিন্তু আমরা দুই দেশের আসামিদের কাছে আমরা ক্রস এক্সামিন তাকে গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে। আমরা তার কাছ থেকে অনেক তথ্যপত্র পেয়েছি, সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো। এটা এখনও মানে এবং আমরা যার সাথে সে কী ব্যবসা করে সেটা আমরা জেনেছি, তবে আমরা এই বিষয়ে এখন আমরা কিছু বলতে চাচ্ছি। ভাই আপনি তো ঘুরে আসলেন, যেটা হচ্ছে খণ্ডিত অংশ বাদে আপনার কাছে মনে হচ্ছে কি যে বাকি তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়াটা এখন আর কঠিন, এখন আর পাওয়া যাবে না? এটা আমি মনে করি যে আমি বারবারই আশাবাদী। আমি কিন্তু ওখানে গিয়ে বলেছিলাম আমরা আশাবাদী। আমরা কিন্তু এখন দেখেন এরকম ঘটনা তো অনেক ঘটেছে। আপনারা জানেন মালয়েশিয়ার বিমান সেটা ভূমধ্য মানে ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল। 227 জন যাত্রী, 12 জন ক্রু তারা সেখানে কিন্তু আপনারা জানেন সেখানে মানে সেখানে প্রায় 3 বছর যাবৎ 46,000 বর্গ মাইল এলাকা কিন্তু তারা এটাকে খুঁজেছে। এখানে ঘটনা তো মানে মাসই পার হলো না। আমরা আশাবাদী বাকি মানে বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমরা বিশেষ করে কলকাতা পুলিশ এমনকি মানে সিআইডির যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত, আমরা যাওয়ার কারণে না, আমরা যাওয়ার আগেও থেকেও তারা মানে এই লাশটা উদ্ধারের জন্য তারা নদীতে খালে তারা তাদের অভিযান পরিচালনা করছে। এবং আমরা যাওয়ার পরেও আমরা যখনই যেটা বলেছি তারা সেই জায়গায় আসামি নিয়ে গিয়েছেন। এবং আমরা যখনই তাদেরকে বললাম যে আপনারা এই আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা কাইন্ডলি এই সেফটি ট্যাঙ্কি বা সোয়ারেজ লাইনটা একটু ভাঙার ব্যবস্থা করেন, তারা সেটা কিন্তু সাথে সাথে করেছেন। আসলে আমার কাছে আসলে তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমরা অনেক সময় আমরা যখন দেখি যে আমরা সব জায়গায় আমাদের ব্যর্থ হচ্ছে, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের কাছে একটা ওয়াটার থিওরি ছিল। আমাদের যে 3 জন আসামি তার মধ্যে একজন আমাকে বলেছিল আমাদের তদন্ত টিমকে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কী ফ্লাশ করতে পারে সেই তথ্য মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকে আমরা তখন বললাম যে মানে আমাদের যে সোয়ারেজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি মানে ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। সেই প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশের বলার সাথে তারা করেছে এবং আপনারা জানেন অনেকাংশেই আলামত উদ্ধার হয়েছে। এটা ডিএনএ টেস্ট এবং সেটা ফরেনসিক করার পরে না, এটা ওনাদের দেশেরও ডিএনএ যেহেতু মার্ডার মামলাটা রুজু হয়েছে, তারা এটাকে ডিএনএ টেস্ট এবং ফরেনসিক রিপোর্ট তারাই করবে। আমি তো একবার বললাম যে আমরা যে কাজে যে আমরা গিয়েছি, আমরা সেখানে আমাদের মূল কাজই ছিল যে ক্রস এক্সামাইন, আমাদের মূল যে ঘাতক যা বলেছে সেটা এক্সামাইন। আমরা সেখানে আমরা যেটা মানে ফিজিক্যাল এভিডেন্স যেটা ওটা আমরা লাস্টে মিলিয়ে দেখেছি এবং আমরা যেটা চেয়েছিলাম যে ঘটনাস্থলটাকে পরিদর্শন করে বিভিন্ন জায়গাগুলো সর্বশেষ আমাদের তদন্তকারী কর্মকর্তাকে সেখানে মানে সোরোথাল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, ফরেনসিক এবং সেখান থেকে যে ভিসেরা রিপোর্ট কালেকশন করার জন্য আলামতের প্রয়োজন হয়। এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল। আমরা সেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে সিআইডিকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সাথে অভিযান পরিচালনা করেছি এবং সর্বশেষ আমরা তাদেরকে আলামতের জন্য আমরা মানে সোয়ারেজ লাইন এবং পানি সেফটি ট্যাঙ্কিকে আমরা পরীক্ষা করতে বলেছিলাম, সেটা কারো করেছে এবং উদ্ধারও হয়েছে। এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে কারণে গেছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। ভাই আপনার কাছে কি মনে হয় এত বড় একটি ঘটনা ঘটালো, ভারতের কেউ কোনো সহযোগী বা যোগসূত্রতা পাওয়া যাচ্ছে না? এটা তো আপনি তো এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা অবশ্যই আশাবাদী। আমরা মনে করি
আগে আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি। বাকি যদি থাকে ওখানে সেখানে ইন্ডিয়ান পুলিশ ও সিআইডি তারা অত্যন্ত দক্ষ, তারাও কাজ করছে। আমাদের বাংলাদেশের টিভি আমরাও কাজ করব। এটা তো এখনই শেষ কথা বলে কোনো কথা নেই। ভাই কসাই জিহাদকে তো আপনি জিজ্ঞাসাবাদ করেছেন, আপনারা সে কোনো নতুন তথ্য দিয়েছে কিনা, আর কলকাতার পুলিশ আপনাদেরকে নতুন আমরা তাদের সাথে তাদের সাথে তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে তারা আমাদের সাথে কথা বলেছে। আমরাও তথ্যের বিষয়ে বিশেষ করে আমি মনে করি যে তারা এই অপরাধীদের সম্পর্কে তারাও অনেক তথ্য আমাদের শেয়ার করেছেন, আমরাও অনেক তথ্য শেয়ার করেছি। আমরা মনে করি এক্ষেত্রে আমাদের অনেক বড় অর্জন যে আমরা কলকাতা সিআইডি, বিশেষ করে কলকাতার কমিশনার মহোদয়, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, এসটিএফ সকলের সাথে আমরা আলাদা আলাদা মিটিং করেছি এবং এই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিষয়গুলি নিয়ে, অপরাধের বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করেছি। আমি মনে করি আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। এটা তদন্তের স্বার্থে এই মুহূর্তে না বলে আমরা পরবর্তী পরে জানাবো। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এক দেশের অপরাধী অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাচ্ছে, তাদের প্রতি আপনাদের না, আসলে এটা ঠিকই বলেছেন। আমরা দেখেন, আমরা সবসময় যখন কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে, ডাকাতি করে, দুর্দর্শ খুন করে যখন ইন্ডিয়া চলে যায়, তখন কিন্তু আমরা ইন্ডিয়ার পুলিশকে আমরা হেল্প চাই। তাদের কাছে কলকাতা পুলিশকে আমরা এসটিএফকে অথবা বিভিন্ন সংস্থাকে আমরা ফোন করি। ফোনের মাধ্যমে আমরা দেখেছি তারা অনেক হেল্প আমাদের করতেন। যেমন কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের ডিএমপির যে টিপু মার্ডারের মামলা, আমরা এই মোল্লাকে কিন্তু আমরা থেকে নিয়ে আসছিলাম কলকাতাকে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল। তারপর কিছু কামরাঙ্গি মনে আছে কিনা আপনাদের, আমাদের শিল্পপতি যে হত্যা করা হয়েছিল, সেখানে লেদারমণিকে কিন্তু আমরা কলকাতার পুলিশের সহায়তায় আমরা তথ্য প্রমাণ দিয়েছি, তারা আমাদেরকে সহায়তা করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরকমভাবে আমরাও তার অনেক জঙ্গি বিষয়ে, তারপরে ওই যে ফেক কারেন্সি যারা তৈরি করে তাদের বিষয়ে এবং বিচ্ছিন্নতাবাদী সম্পর্কে অনেক তথ্যই কিন্তু তাদের সাথে আমরা আদান প্রদান করেছি। বিষয়টা হচ্ছে, আমি মনে করি যে একসময় আমরা সেখানে না গিয়ে আমরা খালি টেলিফোনের মাধ্যমে এই সকল অপরাধীকে আমরা ধরে আনতে পেরেছিলাম। কিন্তু এখন এবারের ফোনের মাধ্যমে আরেকটা যেটা আমাদের সাকসেস হলো যে আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের সাথে আমরা বিভিন্ন শেয়ার করেছি, তাদের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে। আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়া গিয়ে সেফ হেভেন বানাবে, আমরা সেটা করতে দেব না। তাদের সহায়তায় তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে, এটা হতে দেওয়া হবে না। তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে প্রাপ্ত করবই। আমাদের টিম এবং আমি মনে করি কলকাতার, আমি ধন্যবাদ জানাই কলকাতার সিআইডিকে। তারা অত্যন্ত পরিশ্রম করছে এবং তারা বিভিন্ন বিষয়গুলি আমল নিয়ে তারা কাজ করছে এবং আমরা যে গিয়েছি আমাদেরকেও বিভিন্ন বিষয়ে তারা সহায়তা করছে। বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে, দুদিন ঝড় বৃষ্টি ছিল, এই ঝড় বৃষ্টির মধ্যে ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে ছিল এবং বিভিন্ন বিষয়গুলি তথ্যপদ আমাদের সংগ্রহ করেছে। এবং ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ যে হাই কমিশন ছিল ইন্ডিয়া, তারাও সার্বক্ষণিক আমাদের সাথে ঝড় বৃষ্টির মধ্যে ছিল এবং আমাদের বিষয়ে তারা তথ্যপদ্মে সাহায্য সহযোগিতা করেছেন এবং তারা বিভিন্ন সাপোর্ট আমাদের করেছেন। এবং আপনারা যে বেশ কয়েকদিন যাবৎ অধিক আগ্রহী আপনারা আমাদের খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন তথ্যপদ্মে আমাদের সাহায্য করেছেন। সবাইকে ধন্যবাদ।